বন্ধুরা, চলো আজ কি রান্না করছি তোমাদের একটু দেখিয়ে দিই। হ্যালো 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 বন্ধুরা, দেখো আজ কিন্তু আমি তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি। এটা কিন্তু ঝটপট করে কিন্তু তোমরা 10 মিনিটের মধ্যে কিন্তু রেডি করে নিতে পারবে। হ্যাঁ, দেখো এটা হচ্ছে অনেকে কিন্তু আমরা বোনলেস চিকেনটা পছন্দ করি না। তখন আমরা কি করবো, বোনলেস চিকেনের পিসটা রেখে দিলাম। রেখে দিয়ে কিন্তু আমরা কোনো একটা দিন সন্ধ্যাবেলা বলো বা সকালবেলা বলো, আমরা পিস পিস করে কেটে নিলাম, কিন্তু সরু সরু করে কেটে নিলাম। এবার দেখো কি কি দিয়ে আমি কিন্তু একটু ম্যারিনেট করছি। কি কি দিয়ে করলাম, একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, একটু ভাজা জিরে ধনের গুঁড়ো দিয়ে দিলাম, আর দেবো কিন্তু একটুখানি কাশ্মীরি রেড মির্চ দেবো যাতে কালারটা ঠিক আসে আর কি। হ্যাঁ, আর দেবো কিন্তু তোমার গোলমরিচের গুঁড়ো দিয়ে, এগুলি দিয়ে কিন্তু একটু ভালো করে কিন্তু মেখে নেব। সে চামচে করে হোক কিংবা হাতে করে হোক, একটু কিন্তু মেখে নেব। আর হ্যাঁ, সঙ্গে কিন্তু অবশ্যই একটু গরম মশলার গুঁড়োও কিন্তু দেবো কিন্তু। এগুলি দিয়ে কিন্তু ভালো করে আমরা কিন্তু একটু মাখিয়ে নেব কিন্তু। আর মেখে নিয়ে কিন্তু আমরা একটুখানি একটু একটা স্ট্যান্ডিং বা একটু রেস্ট টাইম একটুখানি যেটাকে বলো ম্যারিনেট করে একটু রেখে দেবো। রেখে দেওয়ার পরে কিন্তু ভালো করে মাখিয়ে নিয়ে রাখতে হবে। তারপরে কিন্তু আমরা একটা ননস্টিক কিন্তু বসিয়ে দেবো ইয়েতে, গ্যাসে। তো যাই হোক, সব থেকে বড় কথা কি বলতো, এত সুন্দর মানে এটা না মানে বেশ একটু টক টক ঝাল ঝাল, মানে খাট্টি মিট্টে যেটাকে বলে সেরকম কিন্তু একটা মানে টেস্টি হবে কিন্তু টেস্টটা। তো যাই হোক, চলো এবার আমরা কিন্তু ওভেনের দিকে চলে যাই। যেখানে কিন্তু আমরা গ্যাস ওভেন কিন্তু অলরেডি কিন্তু বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, অবশ্যই কিন্তু আছে। আর যেটা বলা হয়নি সেটা কিন্তু এই যে মাখাটা হলো, তারপরে কিন্তু শেষে কিন্তু আমি একটু রিফাইন অয়েল কিন্তু দিয়ে দিয়েছি। এটা অপশনাল, কেউ যদি মনে করে দেবে না তো দেবে না। আর যদি কেউ মনে করে না একটুখানি দিই, আমি যেমন দিয়েছি, তো দিতে পারো, সেটা কোনো ব্যাপার না। এর জন্য বললাম অপশনাল। তা এরপরে কিন্তু আমি একটা ননস্টিক বসিয়ে দিয়েছি। ননস্টিকের মধ্যে কিন্তু একটু হোয়াইট অয়েল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে কিন্তু যখন তেলটা গরম হয়ে গেল, তখন কিন্তু আমি যে ম্যারিনেট করা যে চিকেনটা ছিল, বোনলেস চিকেন অবশ্যই, তা সেটা কিন্তু আমি দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এবারে কিন্তু আমি একটু সিঙ্গেল সিঙ্গেল করে দেবো, চামচে করে বা হাতায় করে। সিঙ্গেল সিঙ্গেল করে দিলাম, মানে একটু হালকা ফ্রাই হবে, একটু বেশি আঁচে হবে। যাতে তা না হলে কিন্তু একটা জিনিস জানো তো, যে চিকেন যদি বেশি তোমার ফ্রাই হয়ে যায়, তাহলে কিন্তু একটু স্টিফ হয়ে যাবে। সেই জন্য কিন্তু একটু মিডিয়াম ফ্লেমে কিন্তু আমরা এটাকে একটু ভাজা ভাজা করে নেব, এবং মাঝখানে কিন্তু আমরা একটু নাড়িয়ে নেব, যাতে কিন্তু আরেকটা পিঠও কিন্তু যাতে একটু ভাজা ভাজা হয় আর কি, হালকা ভাজা যেটাকে বলে। এরপরে কিন্তু আমি নাড়াচাড়ার পরে কিন্তু এরপরে কিন্তু আমি বেশ কিছুটা কিন্তু রসুন কুচো দিয়ে দেবো। এবারে আমি যেমন আদা কুচো দিইনি, যদি কেউ মনে করে সেখানে কিন্তু তোমরা আদা কুচোটা ইউজ করতে পারো। তবে আদাটা যখন গোটা গোটা যখন আদা মুখে পড়ে না, ভালো লাগে না। রসুন কুচোটার সঙ্গে যেমন তোমার চিকেনটা ভীষণ ভালো যায় আর কি, কম্বিনেশনটা ভীষণ সুন্দর চিকেনের সঙ্গে কিন্তু রসুন কুচো। তা আমি কিন্তু বেশ অনেক কটাই কিন্তু রসুনকে কিন্তু ভালো করে কুচো করে নিয়ে কিন্তু দিয়ে দিয়েছি। আর সঙ্গে কিন্তু দিয়েছি তোমার কাঁচা লঙ্কা কুচো, যে বললাম একটু ঝাল ঝাল হবে। তা সব রকম ফ্লেভারই কিন্তু থাকবে, কিন্তু একটু ফ্রাই ফ্রাই হবে যে ব্যাপারটা। এটা কিন্তু তুমি কিন্তু আমরা বলে দিই, এটা কিন্তু আমরা রুটি পরোটার সঙ্গে কিন্তু খেতে পারি। আমি যেমন অবভিয়াসলি কিন্তু আমি রুটিতে খেয়েছিলাম আর কি। তো যাই হোক, এরপরে কিন্তু আমি লঙ্কা কুচোটা দিয়ে দিচ্ছি কিন্তু, দিয়ে কিন্তু আবার নাড়াচাড়া করে নেব। তারপরে কিন্তু এবার অনেকে হয়তো ভাববে, অনেক বন্ধু এবার নিশ্চয়ই সস দেবে, হয়তো একটু সস দেবে। না না না, আজ কিন্তু আমি সস দেবো না। সস দিলে তো একটু চিলি চিকেন ফ্লেভার হয়ে যাবে, তাই নয় কি? আজ আমি সস দেবো না কিন্তু। দেখো একটুখানি কিরকম কি হচ্ছে আরেকটু দেখো। তা আমি লঙ্কা কুচো দিয়ে কিন্তু একটু ভালো করে নেড়েচেড়ে নিলাম। এরপর যখন দেখবো একটুখানি রসুনের সঙ্গে কিন্তু তোমার রসুন আর লঙ্কার কুচোর সঙ্গে যখন দেখবো যে চিকেনের বেশ সুন্দর মেল বন্ধন হয়ে গেছে, অর্থাৎ বেশ সুন্দর কিন্তু একটা সেন্ট আসছে, তখন কিন্তু আমি ভালো করে কুচিয়ে নেওয়া কিন্তু একটুখানি পেঁয়াজ কুচো, বেশ কিছুটা দুটো দুটো একটু বড় সাইজের পেঁয়াজ কিন্তু কুচিয়ে রেখেছিলাম। তা সেটা কিন্তু আমি পেঁয়াজ কুচোটা কিন্তু আমি দিয়ে দেবো। যাই হোক, তা হ্যাঁ, পেঁয়াজ কুচুটা যাতে মানে একটু হাতে করে ঘষে দেবো, যাতে পেঁয়াজ কুচুটা, এই যে আমি কিন্তু অলরেডি কিন্তু আমি ফার্স্ট ফার্স্ট রেসিপিটা বলতে শুরু করেছি কিন্তু। তা চলো, এরপর কিন্তু আমরা পেঁয়াজ কুচুটা দিয়ে দিই। পেঁয়াজ কুচুটার সঙ্গে কিন্তু একটু ভাজা ভাজা অবশ্যই হবে কিন্তু। এবার যদি কেউ মনে করে তোমার ক্যাপসিকাম কুচো দেবে, দিতে পারে, অসুবিধা নেই। আমারও ছিল ক্যাপসিকাম পাশেই, বাট আমি দেইনি। হ্যাঁ, তা পেঁয়াজ কুচো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচোটা কিন্তু একটু ভালো করে কিন্তু নাড়াচাড়া হবে কিন্তু, অর্থাৎ একটু ভাজা ভাজা হবে, না তো একটু কচকচ করে দাঁতের মধ্যে কিন্তু পড়বে। সেই জন্যই কিন্তু একটু বেশ নরম হয়ে যাবে পেঁয়াজটা কিন্তু। আর আমি কিন্তু ভালো করে দেখতে পাচ্ছি, একটু ভালো করে কিন্তু নাড়তে হবে কিন্তু। হ্যাঁ, নাড়াচাড়া করতে হবে, খুব স্পিডেই কিন্তু হবে রান্নাটা, খুব দেরি লাগবে না। আমাদের থাকে না মাঝে মধ্যে হয়তো আমরা বেরোবো তাড়াতাড়ি, সেদিকে কি করব, তখন এমন একটা রেসিপি মানে যদি কিছু চিকেনের কিছু করে নিই, বা কেউ হয়তো ফাট করে, যেটা সব থেকে দরকারি, যে কেউ হয়তো গেস্ট এলো। হ্যাঁ, দেখো আমি কিন্তু একটু টেস্টের ব্যালেন্সের জন্য কিন্তু অবশ্যই কিন্তু একটু মিষ্টি কিন্তু দিচ্ছি। হ্যাঁ, এরপর কিন্তু দেখো টেস্টের ব্যালেন্সের জন্য কিন্তু আমরা অবশ্যই বলি কিন্তু আমি, যে একটু কিন্তু চিনি দিতে হবে কিন্তু। কেন যে বলেছি খাট্টি মিঠা, এত মিষ্টি ঝাল আবার টক,
আর দেখো আমি কিন্তু লেবুর রস দিয়ে দিচ্ছি কিন্তু দেখো তোমার চিনিটা দেওয়ার পরে কিন্তু একটা লেবু চিপে দিচ্ছি কিন্তু, যেহেতু ওই যে বললাম খাঁটি যে ব্যাপারটা আসবে সেটা কিন্তু পাতি লেবুর রসে কিন্তু বেশ কিছুটা পাতি লেবুর রস কিন্তু আমি চিপে দিয়ে দিয়েছি, যার ফলে আরও ফ্লেভারটা বেশ একটা, আর দেখবে তোমার পাতি লেবু যে এসেন্সটা ভীষণ সুন্দর কিন্তু এটা ফ্রেশ লাগে আর কি গন্ধটা, তা সেটা কিন্তু থাকবে, আর সেই লেমনের যে একটা ফ্লেভার সেটাও কিন্তু আমরা কিন্তু এই চিকেনের মধ্যে পেয়ে যাব। তো যাই হোক এই রেসিপিটা বিশেষ করে যেমন ধরো ধরো ফট করে কোনো গেস্ট এলো আর কি, তা সেক্ষেত্রে কিন্তু আমরা ফ্রিজে তো আমাদের সবসময় সবারই কিন্তু চিকেনটা থাকে বেশিরভাগই, তা সেক্ষেত্রে আমরা চিকেনটা বের করে নিয়ে ফাটাফাট করে কিন্তু একটু কেটে নিয়ে কিন্তু আমরা এইরকম কিন্তু একটা সুন্দর এবং চটপটা কিন্তু একটা খাবার কিন্তু আমরা প্রেজেন্ট করতে পারি, সঙ্গে একটু পরোটা করে দিলাম কিংবা লুচি বলো বা রুটি বলো, যে কোনো কিছুর সঙ্গে কিন্তু আমরা এটা প্রেজেন্ট করতে পারি। তা যাই হোক, আর একটা কথা বলবো, আমার রেসিপিটা কিন্তু কেমন লাগলো, আমার তো ভীষণ ভালো লেগেছে, কারণ এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি। আর আমার ওই যে সঙ্গে আমার হাজবেন্ড ওর তো ভালো লেগেছে। আর এইসব রান্নাগুলো আমি বেশিরভাগ ট্রাই করতাম যখন আমার মেয়ে ধরো স্কুল কলেজে পড়তো না, তখন তো কিছু টিফিনের জন্য দিতে হতো, বা হয়তো বললো বায়না করলো যে মা বন্ধুদের জন্য আজকে নিয়ে যাবো, কিছু একটু করে দাও, তখন হয়তো পনিরের কিছু আইটেম বলো বা হয়তো কখনো এরকম চিকেনের আইটেম করে দিতাম আর কি। তা আজ ভাবলাম এটা কেন বন্ধুদের সাথে একটু ভাগ করে নিই এই রেসিপিটা।